পিনাট বাটার সস দিয়ে ঝটপট আজকেও গ্রিল করে ফেললাম চিকেন। তো ভাবলাম কোন সসটা আমি ব্যবহার করি, কারণ অনেক আপুই কমেন্টসে জানতে চাচ্ছিল যে কোন কি সস ব্যবহার করি, সেগুলি যেন রেসিপিতে দেখাইয়া দিই। যেহেতু আজকে বানাচ্ছি ভাবলাম দেখাইয়া দিই। তা আমি হলো গিয়ে সিজনিং মানে রোস্টেড অ্যান্ড গার্লিক এটা ব্যবহার করি, আর থাই পিনাট এস্টে সস এটা কিন্তু ওয়ালমার্টে পাওয়া যায়, আর সুইট অ্যান্ড স্পাইসি এটাও ওয়ালমার্ট, মানে তিনটা উপকরণই ওয়ালমার্টের। আর সয়া সস তো সব জায়গায় আছে। জাস্ট এই কয়টা উপকরণ দিয়ে আমি চিকেনটা মেরিনেট করব। তো প্রথমে সয়া সস দিলাম, তারপরে মিক্স গার্লিক হার্ব সিজনিংটা দিচ্ছি, তারপর সুইট স্পাইসি বারবিকিউ সস অ্যান্ড টমেটো ক্যাচাপ, ও তার আগে পিনাট বাটার সসটা একটু বেশি পরিমাণে প্রায় 4 টেবিল চামচ পরিমাণে দিচ্ছি, আর টমেটো ক্যাচাপ সামান্য পরিমাণে চিনি এবং 2 টিস্পুন পরিমাণে লবণ, সব কিছু ভালো করে মিক্স করে মেরিনেট করে রাখছিলাম মেবি অ্যারাউন্ড 30 মিনিটের মতো। তারপরে গ্রিলে করব। তো কেউ চাইলে ওভেনেও বেক করতে পারেন। আর এই চিকেনটা কিন্তু খুবই মজা হয়, বিশেষ করে আমার বাচ্চারা খুবই পছন্দ করে। তো বাচ্চাদের জন্য এর থেকে সহজ আর কিছু মনে হয় না। গ্রিলে প্রথম আমি একটু অলিভ অয়েল ব্রাশ করে নিচ্ছি, তারপর চিকেনগুলা দিয়ে গ্রিল করব। আর যখনই গ্রিল করবেন আপনারা একটু পরপর না চিকেনটা উল্টে দিতে হয়, মানে একটু উল্টে পাল্টে দিলে না বেশি ড্রাই হয় না, একদম পারফেক্ট কুকড হয় অ্যান্ড জুসিও থাকে। আর মাঝখানে আমি একটু অলিভ অয়েল ব্রাশ করে দিছিলাম, আর এক্সট্রা যে গ্রেভিটা ছিল সেটাও ব্রাশ করে দিছিলাম। তো যে আপুরা মানে কষ্ট কম করে ঝটপট চিকেন গ্রিল করতে চান, সে আপুরা এইভাবে বানাইতে পারেন। আর কেউ চাইলে এই সেম চিকেনটা চুলায়ও ভেজে ফেলতে পারেন অল্প একটু সামান্য তেল বা ঘি দিয়ে, আর কেউ চাইলে ওভেনেও বেক করতে পারেন। আর আলহামদুলিল্লাহ আমার ছোট ছেলে তো এই চিকেনটা খুবই পছন্দ করছে, বড়টাও, আর আমার কাছেও বেশ মজা লাগছিল।